ছেলেটা অত্যন্ত ব্রেনি ব্যবসায়ী ছেলে, অত্যন্ত সৎ ছেলে। আমরা যেটা এলাকার ছেলে হিসাবে জানি। হাড়োয়ায় একটা ইটভাটা নিয়ে ব্যবসা করছিল, আরও অন্য ব্যবসা আছে। ইটভাটার ব্যবসাটা যেটা করছিল মালিক, ওরা দুজন মালিক, ওখানকার একটা ছেলে মালিক আর ও মালিক। সেখানে বেশ কিছুদিন ধরে ওদের টাল বাহানা চলছিল। ও বলছে ভাটা ছেড়ে দিতে হবে, এ বলছে না ছাড়বো না, যে কোনো কারণ, যে আমি এতদিন ধরে টাকা দিয়েছি, টাকাটা এর বেশি টাকা। এইবার সেই কারণে ওদের মধ্যে একটা মন কষাকষি চলছে। কিন্তু এমন দুর্ভাগ্য যে পরিকল্পনা ছিল ওর মেরে দেওয়ার, কিন্তু এ জানতে পারিনি। এমনভাবে পরিকল্পনা করেছে, নিউ টাউনে এসে, হাড়োয়ার ছেলে নিউ টাউনে এসে একে মার্ডার করছে। মানে এটা কী পরিকল্পনা! আশেপাশেরও কয়েকজন ছেলে ছিল, এখনও পর্যন্ত যেটা শুনেছি 3 জন ধরা পড়েছে। আরও একজন যে গুলি চালিয়েছে সে ধরা পড়েনি। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে যথারীতি ব্যবস্থা নিতে হবে। এই ধরনের ঘটনা যদি একটার পর একটা ঘটতে থাকে তাহলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমি একটা ব্যবসায়ী, আমার নিরাপত্তা থাকবে না, আমি ঘুরবো, আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো, কোথায় খাবো, সেও যদি তারা করে, এটা একটা অত্যন্ত দুর্ঘটনা। আমি তো মনে করি যে এই এত বড় ঘটনা আমার মনে হয় আমার জীবনে প্রথম, যে ডেকে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে 4 রাউন্ড গুলি চালিয়েছে তার। এটা একটা অত্যন্ত নৃশংস ঘটনা। আমি ওর ফ্যামিলির সাথে কথা বললাম, সবার সাথে কথা বললাম যে টেনশন করো না, ওর আব্বারও শরীর খারাপ। আমি বুঝালাম সব কিছু, যে একটু মাথা ঠান্ডা করে থাকুন, ঘটনা ঘটে গেছে, কিছু করার নেই, মৃত্যু হলে আর তার বাঁচানোর জায়গা নেই। সেই কারণে আমি বলবো প্রশাসনকে যে অবিলম্বে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। পরিবারের লোকেদের সঙ্গে কথা বললাম, ওর বাবার সঙ্গেও কথা হলো। একটা বিষয়ে সমস্যা যেটা ছিল শুনছি, পরিবারের লোকের দাবি যে ও একটা ভাটার ব্যবসা করতো, তার একটা পার্টনার ছিল পরাগ নাম, সে নাকি এই ঘটনাটা ঘটাতে পারে এবং ঘটার সময় নাকি সে আশেপাশে কাছাকাছি কোথাও ছিল, এমনটাই দাবি পরিবারের লোকজনের। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা খুবই মর্মান্তিক একটা ঘটনা। সবাই আপনারা জানেন যে একটা বাচ্চা ছেলে 27 বছর বয়স, সেই ছেলেটা চলে যাওয়ায় পরিবারের যেমন একটা শোকের পরিবেশ, এই এলাকার মানুষ, সাধারণ মানুষও শোকস্তব্ধ একেবারে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাইছি এবং প্রশাসনকে নিশ্চিতভাবে আমি রাত্রে ছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি, তারাও নিশ্চিতভাবে আশ্বাস দিয়েছে যে সঠিক দোষীরা যাতে শাস্তি পায় সেটা প্রশাসন আশ্বাস দিয়েছে। ইতিমধ্যেই শুনছি যে 3 জন গ্রেপ্তার হয়েছে বা আটক হয়েছে, আমি শুনছি। আবার আমরা যাব, প্রশাসনের সঙ্গে কথা বলবো, কি পরিস্থিতি হচ্ছে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। কি মনে হয়, সুপারি কিলার দিয়ে হতে পারে? সুপারি কিলার দিয়েও করতে পারে, এটা প্রশাসন দেখছে। প্রশাসন নিশ্চিতভাবে যথাযথভাবে তদন্ত করে তার বিষয়ে প্রশাসন নিশ্চিতভাবে কঠিন স্টেপ নেবে, এটা আমার মনে হয়। আপনি নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত? কারণ এরকমভাবে প্রকাশ্যে রাস্তায় এইভাবে গুলি করে মেরে দেওয়া হলে না, রাতের অন্ধকারে করেছে, এটা চিন্তিত। মানে মানুষের যে একেবারে নিজের লোক না হলে তাকে ডেকে নিয়ে গিয়ে হিসেবে মেরে দেওয়া হয়েছে বলে আমার অনুমান। তাদের পরিবারের কথা শুনে আমার মনে হচ্ছে যে সন্ধ্যাবেলায় তাকে ফোন করে হয়তো ডাকাও হয়েছিল, এরকমও হতে পারে তার পার্টনারের পক্ষ থেকে। এটা নিজের লোক, এরকমভাবে একেবারে যেভাবে করেছে, প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এর কঠোর শাস্তি যাতে হয়, এটা প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো। এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার? হ্যাঁ, আমি শুনছি যে 3 জন গ্রেপ্তার হয়েছে। সেটা পুলিশ প্রশাসন ভালো বলতে পারবে, তারা কিভাবে নিশ্চিতভাবে তদন্তের করছে। ডিসি ম্যাডাম ছিলেন এবং এসিপি স্যারও, তিনিও ছিলেন রাত্রে, অনেক রাত পর্যন্ত তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়ার মধ্যে দোষীরা যাতে কঠিন এবং কঠোর শাস্তি পায় তার আবেদন আমি প্রশাসনের কাছে করব।